আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেখুন এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর বিএনপির একজন সাংসদের নেতৃত্বে আওয়ামী লীগের একটা অফিস ওপেন করে দেওয়া হলো। ব্যাস, আলোচনা সমালোচনা আছে। এর পরপরই যে জিনিসটা সারা বাংলাদেশ ব্যাপী আমরা দেখতেছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে অফিসগুলো নিজ নেতৃত্বে ওপেন করা হচ্ছে। এখন এটার ইফেক্ট কি? আমার তো হচ্ছে এইগুলা যারা অতি উৎসাহী হয়ে যারা করেন, আপনাদের কি দলীয় নির্দেশনা আছে অফিসগুলা খোলার? নাই। আপনাকে কে নির্দেশ আছে? আপনার এলাকার বড় ভাই, আপনার সাবেক সংসদ। এই অফিসগুলা খোলার মাধ্যমে দুটো জিনিস হচ্ছে। এক হচ্ছে এরা বিএনপিকে তেল লোকাল যে বিএনপি নেতা বা এমপি আছেন, হ্যাঁ, এদের সাথে একটা দিন দরবারে যাবে, এদের সাথে একটা আতাত করবে, ব্যবসা বাণিজ্য করবে, এরা মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি থাকবে। এর একটা শ্রেণী। আর একটা শ্রেণী হচ্ছে যে অতি আবেগে এই কাজগুলো করতে আছে। তো যারা অতি আবেগে কাজ করতেছে, আমি মনে করি এদেরকে দলের সংগঠনের যে নেতৃত্ব যারা আছেন এদেরকে থামানো উচিত। আর যারা মানে টেকনিক্যালি বিএনপির সাথে হাত মিলানোর জন্য, বিএনপির কাছ থেকে বেনিফিশিয়ারি হওয়ার জন্য এই কাজগুলো করছে, এদের ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে যেটা কি করা উচিত বা না করা উচিত। আওয়ামী লীগকে মনে রাখতে হবে, আওয়ামী লীগের বাংলাদেশের বর্তমান রাজনীতিতে চারপন্থী পলিটিক্স আওয়ামী লীগের শত্রু। প্রথমত জামাত ইসলাম সবচেয়ে বড় শত্রু, সেটা কি? আপনার আইডিওলজিক্যাল শত্রু। এরপর আসছেন যে ইসলামী দলগুলো কোন জায়গায় শত্রু? ইসলামী দলগুলো হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচল। এই জামাত ইসলাম বাদ দিয়ে বাকি যে দলগুলো এরা কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক শত্রু না, এরা হচ্ছে আস্থা সংকটের জায়গা থেকে এই প্রবলেম। এরপর 3 নম্বরে যে শত্রু সেটা হচ্ছে যে আপনার এনসিপি যারা এখন নেতৃত্বে আছে, হ্যাঁ, এরা এখন কথা হচ্ছে এনসিপি শত্রু হচ্ছে নগদ শত্রু। তো এই 3 ধরনের শত্রু যারা আছে, এই শত্রু কিন্তু প্রত্যেকটাই আওয়ামী লীগের তুলনায় নগণ্য বা গৌণ বা ছোট। কিন্তু আওয়ামী লীগের যারা মাঠে বা ক্ষমতার লেভেলে বা লড়াইয়ের শত্রু সেটা হচ্ছে বিএনপি। কারণ এই মুহূর্তে সবাই জানে আওয়ামী লীগ নয়তো বিএনপি, বাংলাদেশে দুইটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। যদি ফেয়ার নির্বাচন হয় আওয়ামী লীগ নয় বিএনপি ক্ষমতা আসবে। তো বিএনপি আওয়ামী লীগকে এই সুযোগ দেবে রাজনীতি করার, বিএনপি আওয়ামী লীগকে সুযোগ দেবে মাঠে নামার, বিএনপি আওয়ামী লীগকে সুযোগ দেবে অফিস খোলার, না ব্যাপারটা এত ইজি না। এটা অবশ্যই বিএনপির একটা পাতা ফাঁদ, আর আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী এবং কিছু অতি লোভী শ্রেণী এই ফাঁদে পা দিয়েছে। দেখুন 5ই আগস্টের পর 2024-এর 5ই আগস্টের পর যতগুলো মামলা হয়েছে আপনি দেখেন তো, বিএনপির বাহিরে কোনো দল থেকে কোনো মামলা হয়েছে কিনা, কোনো দলের কোনো নেতাকর্মীরা আপনার এই মামলার বাদী হয়েছে কিনা? না, হয়নি। তো এটা হচ্ছে বিএনপির একটা মানে ফাঁদ, যেই ফাঁদটা হচ্ছে এরকম, যারা রাস্তাঘাটে মিটিং মিছিলে আওয়ামী লীগের ছেলেপেলেকে ইউজ করবে, এবং যখন আওয়ামী লীগ ব্যাক করবে তখন সন্দেহ তীর থেকে এই ছেলেপেলেগুলোকে আওয়ামী লীগ নিবে না, আবার বিএনপিও তাদেরকে গ্রহণ করবে না। যারা ইমোশনালি এখন করতেছেন তাদের ক্ষেত্রে এটা, আর যারা সুবিধার জন্য আসছেন তারা আওয়ামী লীগের কাছে কট, তারা ভবিষ্যতে তারা বিএনপির কাছে কট হয়ে গেলেন এবং ভবিষ্যতে আপনারা বিএনপি করবেন। তো আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত কি? আওয়ামী লীগ, আমার কথা হচ্ছে আওয়ামী লীগ যে নেতৃত্ব দেবে, নেতৃত্ব আগে মাঠে নামুক, তৃণমূল তার পিছিয়ে পিছিয়ে নামবে, এটাই হওয়া উচিত। কিন্তু তৃণমূল নামাই দিয়ে, একজন দুজন নামাই দেওয়া, নূতন মামলার ফাঁদ তৈরি করা, নূতন হয়রানির ফাঁদ তৈরি করা, আর এইখানে পা দেওয়া, আমার মনে হয় না বিএনপি বিভিন্ন ক্ষেত্রে বোকার পরিচয় দিলে এই ক্ষেত্রে বোকামিটা করবে, তাদের প্রতিপক্ষকে মাঠে রাজনীতি করতে ছেড়ে দেবে। কারণ বিএনপি জানে এই জামাত ইসলামী জোট এনসিপি যা আছে এদেরকে 100 বছর দাবায় রাখা যাবে, সমস্যা হবে না। কিন্তু আওয়ামী লীগের সাথে খেলতে শেয়ানে হইতে হবে। আবার আওয়ামী লীগ যদি মাঠে আসে তাহলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিএনপি। তো এই সমস্ত দিক থেকে না আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের সিরিয়াসলি ভাবা উচিত যে তারা কি করতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।